ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। প্রাণহানি হয়েছে, অনেকেই আশঙ্কাজনক। উপড়ে গেছে বহু গাছ, ক্ষতিগ্রস্ত অসংখ্য বাড়ি। সেখানে আদৌ ঘরবাড়ি বলে কিছু আর দাঁড়িয়ে নেই। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ময়নাগুড়ি এলাকার ডেঙ্গুয়াঝাড় চা বাগান ও ধূপগুড়িতে। সব লণ্ডভণ্ড হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু পরিবার। বিপর্যয় প্রাকৃতিক হলেও ঘর ভেঙে পড়ার পিছনে কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। সোমবার দুর্গতদের কাছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি পাল্টা জবাব দিয়েছেন, তুলে আনছেন আবাস যোজনার টাকায় দুর্নীতির কথা। ৪৫,০০০ কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে গত 10 বছরে, এবং ৪২ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে। দেখুন, এই 3টে গ্রামে 800 বাড়ি গেছে। এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, কুমারগ্রাম বহু জায়গায় ঘটেছে, কয়েক হাজার বাড়ি। কি অভিযোগ করবেন? লোকের বিপদে এসে তো অভিযোগ না। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা। প্রধানমন্ত্রী আবাস যোজনা আর 100 দিনের টাকা নিয়ে বিস্তর জল ঘোলা হচ্ছে বছর 2 ধরে। রাজ্যের তৃণমূল সরকার বলছে কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা। কেন্দ্রের বিজেপি সরকার চাইছে আগের দেওয়া টাকার হিসেব দিক রাজ্য। হিসেব না দিয়ে মুখ্যমন্ত্রী কলকাতায় বসেছিলেন ধর্ণা অবস্থানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা গিয়েছিলেন দিল্লিতে। হই হই হুল্লোড় অনেক হয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি, কারণ হিসেব দেয়নি রাজ্য। বিজেপির অভিযোগ, আবাস যোজনা আর 100 দিনের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে রাজ্যে। রবিবারের বিকেলে ঝড়ের তাণ্ডবে ঘর হারানো, সর্বশ্রান্ত হওয়া মানুষগুলো বলছেন জোচ্চুরির শিকার তারা। আমার ঘর জোচ্চুরি হয়ে গেছে। কি হয়েছে? আমার জব কার্ড নিয়ে অন্যজনকে ঘর দিয়েছে, আবার যিনি সুপারভাইজার উনি আবার টাকাও খেয়েছেন। আচ্ছা, ওই জন্য আমি আর ঘর পাই নাই, 1-2 বছর কাজও পাই নাই। অনেকেই আছে পায় নাই। তাহলে এই গ্রামের কি বেশিরভাগ মানুষ পাকা বাড়ি পায়নি? না, কেউ পায় না। এখানে কেউ পায় না, একটা পায় না, কেউ পায়নি। সব বেশিরভাগই পায়নি। যদি বেশিরভাগে পাইতো তাহলে এই বাড়ি ভাঙে। শুধুই চুরি না, উঠছে প্রশাসনিক অপদার্থতার অভিযোগ। কোথায় ছিল ঝড়ের আগাম সতর্কবার্তা? উঠছে সেই প্রশ্ন। डिजास्टर होता है, साइक्लोन होता है, हड़प्पा बांध होता है, जो सिक्किम में कुछ दिन पहले हुआ, कोई फोरकास्ट और प्रिकॉशन कोई एडमिनिस्ट्रेशन की ओर से, बीडीओ, डीएम, एसडीओ, कोई माइकिंग कुछ है? यहाँ कोई मॉनिटरिंग है? दूसरा प्रदेश में मॉनिटरिंग है। জবাব নেই প্রশাসনের, জবাব নেই শাসক দলেরও। লাগু আছে নির্বাচনী আচরণবিধি, ফলে তৃণমূলের সামনে খোলা আছে দায় এড়ানোর পথ। কিন্তু বাধা নেই সরকারে থাকার অন্য সুবিধাগুলোকে রাজনীতির ময়দানে কাজে লাগাতে। জানান দিয়েছে রবিবারের মাঝরাতে। ক্যালকাটা নিউজ।